Ciao. Ciao, buongiorno, come state tutti? আজকে আমি শিখব verbo tenere, যার বাংলা দ্বারায় ধরে রাখা। আজকে শিখব verbo tenere থেকে তা পাঁচশত পশ্চিম, যার বাংলা দ্বারায় নিখুঁত অতীত। আর এই নিখুঁত অতীতটা কি, এটা আমরা বাংলা কিভাবে ব্যবহার করি, কিভাবে বুঝবো নিখুঁত অতীতটা কি, কেমন হয়, তাই এটা আমি এখন বাংলায় বইলা দেই। যেরকম আমি ধরে রেখেছিলাম, মানে আগে, অতীত, নিখুঁত অতীত, অনেক আগের বা কিছুক্ষণ আগের, ঠিক আছে। আমি ধরে রেখেছিলাম, তুমি কি ধরে রেখেছিলে, সে ধরে রেখেছিল, আমরা ধরে রেখেছিলাম, তোমরা কি ধরে রেখেছিলে, বা তারা ধরে রেখেছিল। ঠিক এটাই এখন আমি ইতালিয়ানে কনভার্ট করব। যেমন ইউ আভেভো তেনুতো, আমি ধরে রেখেছিলাম। ইউ আভেভো তেনুতো, আমি ধরে রেখেছিলাম। তু আভেভি তেনুতো, তুমি ধরে রেখেছিলে। তু আভেভি তেনুতো, তুমি ধরে রেখেছিলে। লুই আভেভা তেনুতো, সে ধরে রেখেছিল। লুই আভেভা তেনুতো, সে ধরে রেখেছিল। noi avevamo tenuto, আমরা ধরে রেখেছিলাম। noi avevamo tenuto, আমরা ধরে রেখেছিলাম। voi avevate tenuto, তোমরা ধরে রেখেছিলে। voi avevate tenuto, তোমরা ধরে রেখেছিলে। loro avevano tenuto, তারা ধরে রেখেছিল। loro avevano tenuto, তারা ধরে রেখেছিল। loro avevano tenuto, তারা ধরে রেখেছিল। ঠিক এভাবেই হয়। হয়তো আমার উচ্চারণ ক্লিয়ার হয় না, কারণ ইতালিয়ানরা অন্যরকমভাবে উচ্চারণ করে। আমরা বাংলা তো এটা সবার বেলায়, ঠিক আছে, দেখা যায় ওরা এক ফিলে একই কথা বলবে, আমরা এক ফিলে, মানে একটা ভাষাই আমরা ইউজ করুম, ওরা ইউজ করবে একটু তফাৎ। যেরকম ভোকালে একটু তফাৎ আছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ আমাদের কি বলে এটাকে, ঠিক আছে, তফাৎ আছে। ওরকম মেলবর্ণতে আমার উচ্চারণ ভুল হইতে পারে, কারণ আমরা স্কুল থেকে ওরকম শেখা না। আমরা মোবাইল থেকে এমনি নিজেরা ট্রাই করে, যতটুকু নিজের চলার মতো ওরকম ট্রাই করি শেখার জন্য। তো ওইভাবে ট্রাই করতেছি, দেখি কত দূর হয়। আজকে পর্যন্তই।